जिसका जीवन संघर्ष करते करते चले गए, आज वही माखनलाल सरकार हमारा बीच में उपस्थित है। পশ্চিমবঙ্গের রাজনীতির ঐতিহাসিক পরিবর্তনের দিনে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। 7 মে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানেই দেখা গেল এক বিরল ও আবেগঘন দৃশ্য। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে 97 বছর বয়সী প্রবীণ নেতা মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি এই প্রবীণ নেতাকে আলিঙ্গন করেন ও শ্রদ্ধাস্বরূপ তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মুহূর্তটি ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মাখনলাল, আর কেনই বা তার পা ছুঁয়েছেন ভারতের প্রধানমন্ত্রী? পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভাষ্য অনুযায়ী মাখনলাল সরকার শুধু একজন প্রবীণ নেতা নন, তিনি ভারতীয় জনসংঘ ও বিজেপির ইতিহাসের জীবন্ত সাক্ষী। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শিক সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। 1952 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক কাশ্মীর সফরে তার অন্যতম সফরসঙ্গী ছিলেন মাখনলাল সরকার। সে সময় কাশ্মীরে ভারতীয় তেরঙ্গা উত্তোলনের আন্দোলনে অংশ নেয়ার কারণে তাকেও গ্রেপ্তার হতে হয়েছিল। পরবর্তীতে 1953 সালে কাশ্মীর কারাগারে শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্যজনক মৃত্যুর সময়ও তিনি কাছ থেকে পুরো ঘটনা প্রবাহ প্রত্যক্ষ করেন। রাজনৈতিক জীবনে একাধিক ঘটনার জন্য আলোচিত ছিলেন মাখনলাল সরকার। কংগ্রেস শাসনামলে দেশাত্মবোধক গান গাওয়ার অভিযোগে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আদালতে বিচারক ক্ষমা চাইতে বললেও তিনি তা অস্বীকার করেন এবং এজলাসে আবার সেই গান গেয়ে শোনান। তার সাহসিকতায় মুগ্ধ হয়ে বিচারক তাকে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। 1980 সালে বিজেপি প্রতিষ্ঠার পর উত্তরবঙ্গে দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করে মাত্র 1 বছরের মধ্যে প্রায় 10,000 সদস্য সংগ্রহ করেন। পরে তিনি শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রথম জেলা সভাপতি হন এবং টানা 7 বছর দায়িত্ব পালন করেন, যা বিজেপির সাংগঠনিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর শপথের দিন মাখনলাল সরকারের প্রতি মোদীর এই শ্রদ্ধা শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং বিজেপির পুরনো আদর্শিক নেতৃত্বের প্রতি প্রকাশ্য স্বীকৃতি। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ খবরও নেন বলে জানা গেছে। আফরিন তিশা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।